দিই। আচ্ছা, আগের দিন আমরা যেটা পড়ছিলাম সেটা কি? আগের দিন আমরা পড়ছিলাম উৎপাদক উপপাদ্য, ভাগশেষ উপপাদ্য। হ্যাঁ, ভাগশেষ উপপাদ্য পর্যন্ত আমরা আগের দিন পড়ছিলাম, তাই না? আচ্ছা, এবং ভাগশেষ উপপাদ্য বলতেছিল কি? ভাগশেষ উপপাদ্য বলতেছিল যে ভাগশেষ উপপাদ্য বলতেছিল যে আমার যদি একটা বহুপদী পি অফ এক্স দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে সেটাকে যদি আমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কত হবে ভাইয়া? ভাগশেষ হবে পি অফ এ। এই যে এখানেই লেখা আছে, এই যে পি অফ এক্স কে যদি আমি এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, তাহলে ভাগশেষ হবে কি? আর ইজ ইকুয়ালস টু পি মাইনাস এ। এটার প্রুফটাও আমি দেখাই দিছিলাম, তাই না ভাইয়া? আচ্ছা, সো আজকে তারপরের টপিক থেকে আমরা শুরু করব। এখন কথাটা হলো, আমরা পি অফ এক্স কে তো এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম। পি অফ এক্স কে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলাম, ভাগফলটা পাইলাম ধরলাম এক্স এর আরেকটা মানে কোশেন্ট, ঠিক আছে, কোশেন্ট বা ভাগফল এক্স এর আরেকটা বহুপদী, আর রিমাইন্ডারটা পাইলাম আর। এটা ভাজ্য, এটা ভাজক, এটা ভাগশেষ ভাগফল, আর এটা ভাগশেষ। তাহলে আমাদের এরকম একটা ইকুয়েশন লিখছি, ভাজক ইজ ইকুয়ালস টু ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগশেষ, তার মানে এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এখানে এক্স এর ভ্যালু এ বসাই দিলে আমরা পেয়ে গেছি কি? আর ইজ ইকুয়ালস টু পি অফ এ। কিন্তু যদি তুমি পি অফ এক্স কে এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করো, তাইলে কি হবে? তাহলে সিমিলারলি ধরে নিচ্ছি যে ভাগশেষটা আসবে এক্স এর একটা বহুপদী, ঠিক আছে, আর ভাগফলটা আসবে এক্স এর একটা বহুপদী, আর ভাগশেষটা আসবে আর। এক্ষেত্রে পি অফ এক্স সমান হবে কি? ভাগফল ইন্টু ভাজক প্লাস রিমাইন্ডার। তার মানে হচ্ছে এ এক্স প্লাস বি প্লাস আর, সরি এখানে একটা কিউ অফ এক্স আছে, এ এক্স প্লাস বি ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। এখন ভাইয়া ছায়া পড়তেছে, তাহলে এটা উপরে নিয়ে যাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে হলো পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স প্লাস বি প্লাস কিউ অফ এক্স ইন্টু কিউ অফ এক্স প্লাস আর। ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এখন ভাইয়া কথা হলো, আমি আগের প্রমাণটায় এই টার্মটাকে জিরো করার জন্য কি প্রত্যেকটা জায়গায় এক্স ইজ ইকুয়ালস টু এ বসাইছি। এবার আমার জিরো করতে হবে এই টার্মটা, তাহলে আমার কি বসানো লাগবে? দেখো, এই টার্মটা যদি জিরো করতে হয়, তাহলে আমার এ এক্স প্লাস বি কে জিরো বানাইতে হবে, তাই না? তাহলে এক্স ধরতে হবে কি? এক্স সমান ধরতে হবে মাইনাস বি ডিভাইডেড বাই এ। সেটা যদি বসায় দেই, এখন দেখো এই ক্ষেত্রে তাহলে আমি যদি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস বি বাই এটা বসায় দেই, তাহলে এটা হয়ে গেল পি অফ মানে পলিনোমিয়াল অফ মাইনাস বি বাই এ ইজ ইকুয়ালস টু, এই পার্টটা তো জিরো, এক্স এর ভ্যালুর জন্য এই পার্টটা তো জিরো বানাই নিছি, তাহলে জিরো। আচ্ছা ভাই, আজকের টপিক শেষ করি, কথার মাঝখানে কথা ঢুকাও না প্লিজ। আজকের টপিক একদম সোজা না, ঠিক আছে? অন্যদিকে কনসেন্ট্রেট করলে এটা ভালো হবে না তোমার জন্য। ওটা নিয়ে কথা হবে, সমস্যা নাই, তোমাকে তো বলছি ওটা নিয়ে ইনবক্সে কথা বলো, ঠিক আছে? তাহলে জিরো ইন্টু কোশেন্ট অফ মাইনাস বি বাই এ প্লাস আর। তাহলে এইবার দেখো, এইবারও কি হয়েছে? এই পার্টটা জিরো হয়ে গেছে, তাহলে এখন রিমাইন্ডারটা হয়েছে কি? পলিনোমিয়াল অফ মাইনাস বি বাই এ। দেখো, তার মানে আমাদের আগে ছিল রিমাইন্ডার কি? পলিনোমিয়াল অফ এ। এখন এখানে আসছে রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু পলিনোমিয়াল অফ মাইনাস বি বাই এ। আসলে পলিনোমিয়াল অফ কত সেটা অ্যাকচুয়ালি ফিক্সড না, সেটা আমরা কি, সেটা আমরা যেইটা দিয়েই ভাগ করব। ধরো যে এক্স মাইনাস পি বাই কিউ দিয়ে ভাগ করলাম, এক্স মাইনাস পি বাই কিউ দিয়ে ভাগ করলাম, তাহলে ভাইয়া, তাহলে আমার টার্গেট হচ্ছে এক্স এর কোন ভ্যালুর জন্য এই টার্মটা জিরো সেটা আমরা বের করব। এক্স এর কোন ভ্যালুর জন্য এই টার্মটা জিরো? পি বাই কিউ এর জন্য, স্মল পি বাই স্মল কিউ এর জন্য। তাইলে এখন রিমাইন্ডারটা হবে কি ভাইয়া? এখন রিমাইন্ডারটা হবে হলো পলিনোমিয়াল অফ স্মল পি বাই স্মল কিউ। তার মানে এখানে কোন জিনিসটা আসবে সেটা হচ্ছে কোন জিনিসটা দিয়ে ভাগ করতেছি সেটার উপর নির্ভরশীল। যেটা দিয়েই ভাগ করব
এটা দিয়ে যদি ভাগ করি, আমার টার্গেট এটা ইজ ইকুয়ালস টু 0 ধরে এক্স এর ভ্যালুটা বের করব। তাইলে তখন এই পি বাই কিউ এর জায়গায় এ চলে যাবে। যদি আমি এ এক্স প্লাস বি দিয়ে ভাগ করি, তাইলে এইটাকে 0 ধরে এক্স এর ভ্যালুটা বের করব, যেটা মাইনাস বি বাই এ। ঠিক আছে? তাইলে এখন রিমাইন্ডারটা কি হবে? রিমাইন্ডারটা হবে পলিনোমিয়াল অফ এক্স এর ভ্যালু যেটা আসছে। ঠিক আছে? সিমিলারলি এখানে যেটা আরেকবার বলেই নেই, কারণ ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট বিষয়টা। যদি আমি এটা দিয়ে ভাগ করি, ঠিক আছে, তাহলে আমি যেটা দিয়ে ভাগ করব সেটাকে 0 ধরে এক্স এর ভ্যালুটা বের করব, স্মল পি বাই স্মল কিউ। তাইলে রিমাইন্ডারটা কি হবে? পলিনোমিয়াল অফ এক্স এর ভ্যালু যেটা আসছে। কেন কেন এটা সেটা কিন্তু প্রমাণের মধ্যে আমি দেখাই দিছি। ঠিক আছে? বইয়েও আছে, তোমরা বইটাও একবার রিডিং করে নিবা। ঠিক আছে? সো রিমাইন্ডারটা কত আসবে সেটা আমরা কিন্তু এভাবে বের করে ফেলতে পারি। ঠিক আছে? ফাইন। এখন হলো আমরা ম্যাথে চলে যাই। ঠিক আছে? আমাদের ফার্স্ট ম্যাথ যেটা আজকের, সেটা হলো তোমাদের বইয়ের এক্সাম্পল কত? এটা তোমরা বইটা খোলো, বইয়ের এক্সাম্পল 4, না এক্সাম্পল 4 না, বইয়ের এক্সাম্পল 6 মোস্ট প্রবাবলি। দেখো তো এক্সাম্পল 6টাই কি বলছে। আমার কাছে বইটা আছে, খুলতে হবে, ওপেন করতে হবে ফাইলটা। এক্সাম্পল 6 এ কি বলছে? বলছে যে তুমি এক্সাম্পল 6, তোমাদের বইয়ের এক্সাম্পল 6, কোশ্চেন তোলা দরকার নাই, জাস্ট এক্সাম্পল 6 কথাটা লিখে রাখো। বলছে কি, একটা পলিনোমিয়াল অফ এক্স দিয়ে দিছে, যেটা 36 এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 5। বলছে এটাকে যদি এক্স মাইনাস 1 দ্বারা ভাগ করো, তাইলে ভাগ শেষ, রিমাইন্ডার সমান ওয়াট। ঠিক আছে? রিমাইন্ডার সমান ওয়াট আমরা বের করব কিভাবে? আমরা হচ্ছে যেটা দিয়ে ভাগ করতে হয় সেটা ইজ ইকুয়ালস টু 0 ধরবো, সেখান থেকে এক্স এর ভ্যালুটা বের করব। ঠিক আছে? কথাগুলো আমি বলে দিচ্ছি, কথা কি হবে, তোমরা একটু জায়গা রাখো কথাগুলোর জন্য। ঠিক আছে? এখন হলো, তাইলে রিমাইন্ডারটা হবে কি, পলিনোমিয়াল অফ এক্স এর জায়গায় এখান থেকে যে ভ্যালুটা পাইছি সেটা বসায় দেবো, ইজ ইকুয়ালস টু 36 ইন্টু এক্স স্কোয়ার মানে 1 স্কোয়ার এখন, মাইনাস 8 ইন্টু এক্স মানে 8 ইন্টু 1 প্লাস 5 ইজ ইকুয়ালস টু আমার চলে আসলো কত, 33। আমি একটু মনে হয় চেঞ্জ করে দিছি ম্যাথটা। ঠিক আছে? একটু চেঞ্জ করে দিছি, সেই জন্য এরকম আসছে। তাহলে হচ্ছে তোমরা এই ডেটাগুলো একটু তুলে ফেলো, মানে সহজ করার জন্য একটু ডেটাগুলা ফার্স্টে ইজি করে দিছি। ঠিক আছে? এই ডেটাগুলো একটু তুলে ফেলো, একই টাইপের। ঠিক আছে? এবং তোমরা চাইলে ভাগ করে দেখতে পারো, এই ভাগ শেষটা এটাই আসবে। তাহলে আমরা কথা লিখবো কিভাবে? কথা লিখবো হচ্ছে এইভাবে, আমরা বলবো যে যেটা যেটা ভাগ যেটা দিয়ে ভাগ করব ভাজক, আমরা ফার্স্টে লিখবো x মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। সুতরাং x ইজ ইকুয়ালস টু 1 এর জন্য ভাগশেষ নির্ণয় করা যাবে। দ্রুত লিখবা আজকে। ঠিক আছে? লেখাতে যাতে টাইম নষ্ট না হয়। তাহলে ভাগশেষটা কত, তারপর লিখবা ভাগশেষ রিমাইন্ডার বা আর ইজ ইকুয়ালস টু পলিনোমিয়াল অফ এক্স এর জায়গায় জাস্ট 1টা বসায় দিবা, তারপর বাকি কাজটা। ঠিক আছে? আর হচ্ছে তোমাদের কোশ্চেন লেখার জায়গাও রাখতে পারো, আমি ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে? আজকে যা পড়াবো সেগুলোর ছবি পাঠিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, আমাদের নেক্সট কোশ্চেন, তোমরা বোঝার চেষ্টা করো, এই ক্লাসটায় বোঝার চেষ্টা করো, প্রয়োজনে লেখালেখি, রাফ খাতা একটা লেখালেখি করো, পরে নোটটা বানায় ফেলো। ঠিক আছে? নোটটা বানাইতে যদি বোঝো আধা ঘন্টা বা 40 মিনিট লাগবে। ঠিক আছে? ওকে ফাইন। এখন হলো তারপরের কোশ্চেনটায় চলে যাই। তারপরের কোশ্চেনটা হলো, আমার 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 অর্ডার এখন ফলো করি। ঠিক আছে? আমার অর্ডারে এটা এক্সাম্পল 4, আমার অর্ডারে, বইয়ের অর্ডার ফলো করতেছি না। এবং বইয়ের ম্যাথ হইতে পারে, নাও হইতে পারে। ঠিক আছে? আমি যে অর্ডারটা বানাইছি অনুশীলনী বই সবকিছু মিলে ওইভাবেই বানাইছি। আচ্ছা, এইখানে কোশ্চেনটা হলো
কোশ্চেনটা হলো একটা বহুপদী দেওয়া আছে p of x is equals to একটা বহুপদী p of x is equals to দেওয়া আছে 36x স্কয়ার মাইনাস 8x প্লাস 5, অলমোস্ট আগেরটাই। ঠিক আছে, এখন এইটাকে তুমি 2x প্লাস 1 দিয়ে ভাগ করো, 2x প্লাস 1 দিয়ে ভাগ করো, তাইলে ভাগশেষ কত? এবার আমরা কি করব, আগের ম্যাথই সলিউশনটা কি হবে বলো তো? আমরা 2x প্লাস 1 কে 0 ধরবো, যেটা দিয়ে ভাগ করতেছি সেটাকে 0 ধরবো, তাহলে x ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ চলে আসলো। এই সময় লিখবো x ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ এর জন্য ভাগশেষ নির্ণয় করা যাবে। ঠিক আছে, ভাগশেষ নির্ণয় করা যাবে। তাহলে ভাগশেষটা কত হবে? ভাগশেষটা পলিনোমিয়াল অফ x এর জায়গায় যে ভ্যালুটা পাইছি সেটা বসায় দেব। মাইনাস হাফ ইজ ইকুয়ালস টু 36 ইন্টু মাইনাস হাফ স্কোয়ার মাইনাস 8 ইন্টু x এর জায়গায় মাইনাস হাফ প্লাস 5। ঠিক আছে, এটা চলে আসবে হলো 18। কেমন? মানে আমরা মানে নর্মাল বিষয়ে আজকে টাইম দেব না, আজকে আমরা কনসেপচুয়ালি টাইম দেব। ঠিক আছে, পুরাটাই আমি সই পাঠিয়ে দেবো, কোশ্চেন অ্যান্সার দুইটাই আছে। ঠিক আছে, তোমরা জাস্ট বোঝার চেষ্টা করো বুঝতে পারতেছো কিনা। আচ্ছা, এখন হচ্ছে এই টাইপের ম্যাথের আরেকটা ভার্সন আছে, চলো আমরা সেই ভার্সনটায় চলে যাই। ভার্সনটা হচ্ছে, এটা হলো আমার হিসাবে এক্সাম্পল 5। ভার্সনটা হচ্ছে, তোমাকে একটা পলিনোমিয়াল অফ এক্স দেওয়া আছে, এবারে একটু বড় পলিনোমিয়ালে যাই। ঠিক আছে, প্লাস এক্স কিউব প্লাস 5x স্কোয়ার প্লাস 6x প্লাস 8 এটা দেওয়া আছে, এবং বলা হইলো যে এইটাকে, আচ্ছা এটা তো এক্সাম্পল 6, সরি পলিনোমিয়ালটা এটা না, এক্সাম্পল 5 এর পলিনোমিয়ালটা হচ্ছে 5x কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস ax প্লাস 6, এবং বলা হলো যে এটাকে x মাইনাস 2 দ্বারা ভাগ করছো তুমি, আর রিমাইন্ডারটা পাইছো, এটা একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা একটা কনস্ট্যান্ট, কি কনস্ট্যান্ট তুমি জানো না, বাট এ একটা কনস্ট্যান্ট। বললো যে তুমি রিমাইন্ডারটা পাইছো 6, তাহলে এ সমান কত, এর ভ্যালুটাই চাইছে। তুমি রিমাইন্ডারটা পাইছো 6, তাইলে এ সমান কত? এখন সহজ কথা, রিমাইন্ডার ওরা দিয়ে দিছে 6, ঠিক আছে, বাট আমরাও তো বের করতে পারি। আমরা আসো বের করে ফেলি। আমরা রিমাইন্ডার বের করার জন্য কি ধরবো? আমরা x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0 ধরবো, তাহলে বলবো x ইজ ইকুয়ালস টু 2 এর জন্য ভাগশেষ নির্ণয় করা যাবে। সুতরাং রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু পলিনোমিয়াল অফ x এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা বা 2টা বসায় দেব, ইজ ইকুয়ালস টু যেটা আসবে সেটা কি, 5 ইন্টু 2 কিউব, 5 ইন্টু 2 কিউব প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার প্লাস 6 ইন্টু 2 স্কোয়ার মাইনাস এ তো কনস্ট্যান্ট, এটাকে রেখে দিলাম, আর হচ্ছে সাথে গুণ হচ্ছে কি এক্স, তাহলে এ ইন্টু 2 প্লাস 6। ঠিক আছে, এইটা সমান কত আসবে জানো? এটা সমান, ভাগ করে রাখছি যে এটা সমান কত আসবে যাতে টাইম লস না হয়। তাহলে এটা সমান আসবে হলো রিমাইন্ডার ইজ ইকুয়ালস টু 70 মাইনাস 2a, এইটার ভ্যালুটা আসবে, তোমরা ভ্যালু বের করে ফেলবা। এখন প্রশ্ন মতে ওরা কি বলছে, যেই রিমাইন্ডারটা, দাঁড়াও আমি জানালাটা একটু অফ করে দেই, মশার ওষুধ দিচ্ছে তো। আচ্ছা, প্রশ্ন মতে রিমাইন্ডারটা দিয়ে দিছে, ঠিক আছে ভাইয়া, আর রিমাইন্ডারটা আমরা বেরও করছি, তাহলে আমাদের যে রিমাইন্ডারটা আসছে সেটা প্রশ্ন মতে কি, সেটার ভ্যালু হলো 6, তাই না? এইখান থেকে তুমি 2 এর ভ্যালু বের করে ফেলতে পারবা, 2 এটাকে রাইট সাইডে দিয়ে দিলাম, ইজ ইকুয়ালস টু 64। সুতরাং a ইজ ইকুয়ালস টু 32, তোমাদের বইয়ের এক্সাম্পলেও আছে এই ম্যাথটা, ঠিক আছে, বাট আমি অ্যাকচুয়ালি অর্ডারটা ফলো করব। আচ্ছা, সো a এর ভ্যালু 32, এরকম ভাবেও আসতে পারে যে তোমাকে রিমাইন্ডারটা দিয়ে দিল, পলিনোমিয়ালটা দিয়ে দিল, কি দিয়ে ভাগ করতেছো সেটাও দিয়ে দিল, বাট দিল না শুধু একটা জিনিস, এখানে কোনো একটা কনস্ট্যান্ট দিল না। ধরো যে এই 6 এর জায়গায়ও কিন্তু মানে এ দিতে পারতো, তাইলে এই a এর ভ্যালুটা 32টা দিয়ে দিত, মানে কোনো একটা কনস্ট্যান্ট দিল না, তাইলে আমরা অন্যান্য ইনফরমেশন ইউজ করে সেই কনস্ট্যান্টটাও কিন্তু বের করে ফেলতে পারবো, পারবো না ভাইয়া? আচ্ছা, প্রবলেম হইলে বলবা, ঠিক আছে, আর হচ্ছে টপিকের বাইরে কথা বলবা না। আচ্ছা, এখন হলো
তারপরের ম্যাথটা টপিক রিলেটেড যে কোনো প্রবলেম শেয়ার করবা। আচ্ছা, এখন হলো তারপরের এক্সাম্পল 6। এক্সাম্পল 6টা অনেক অনেক ইম্পর্টেন্ট একটা এক্সাম্পল, ঠিক আছে? এই এক্সাম্পলটা এটা একটা 3 স্টার এক্সাম্পল, ঠিক আছে? এবং পরীক্ষায় অ্যাটলিস্ট একবার না একবার তোমাদের পাওয়ার কথা, অ্যাটলিস্ট একবার না একবার, একাধিকবারও হইতে পারে। এখানে হচ্ছে একটা পলিনোমিয়াল দিয়ে দিছে, পলিনোমিয়াল অফ এক্স ইজ ইকুয়ালস টু, যেটা আগের বার লিখে ফেলছিলাম, এক্স কিউব প্লাস 5x স্কোয়ার, ঠিক আছে, প্লাস 6x প্লাস 8। এটা একটা পলিনোমিয়াল দিয়ে দিছে, বলছে যে এটাকে তুমি x মাইনাস a দিয়ে ভাগ করলা, আবার x মাইনাস b দিয়ে ভাগ করলা, আলাদা আলাদা ভাবে ভাগ করলা, ঠিক আছে? আমি কোশ্চেনটা কিন্তু দিয়ে দেবো, ওখানে সুন্দর করে লেখা আছে যে x মাইনাস a আর x মাইনাস b দ্বারা পৃথক পৃথক ভাবে ভাগ করছো, এবং দুইবারই তুমি ভাগশেষটা পাইছো। এই ক্ষেত্রেও ভাগশেষটা পাইছো যেটা, এই ক্ষেত্রেও ভাগশেষটা সেটাই পাইছো, দুই ক্ষেত্রেই একই ভাগশেষ থাকে। তাইলে ওরা দেখাইতে বলছে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস ab প্লাস 5a প্লাস 5b প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। মানে ওরা এই ইকুয়েশনটাকে প্রুফ করতে বলছে যে এটা দেখাও, ঠিক আছে? ওরা এই ইকুয়েশনটাকে প্রুফ করতে বলছে যে এটা দেখাও। ওরা আরেকটা ইনফরমেশন দিয়ে দিছে, তুমি যে x মাইনাস a আর x মাইনাস b দিয়ে ভাগ করছো, দুইটা ভাগশেষ একই, কিন্তু a আর b এর ভ্যালুটা ডিফারেন্ট, ওরা এটা দিয়ে দিছে। আচ্ছা, তার মানে আমার এই ইকুয়েশনটা যেহেতু প্রুফ করতে বলছে, প্রুফ করার ওয়ে একটাই, আমরা এইটা থেকে আর বের করব আর এটা থেকে আর বের করব, দুইটাকেই ধরো যে এখান থেকে পাইলাম আর হলো আর, এখান থেকে পাইলাম আর, সেটা আরেকটু অন্যরকম পাবো, বি দিয়ে পাবো, মানে দুইটাকে আমি ইজ ইকুয়ালস টু বলবো, ঠিক আছে? তারপর দুইটার ভ্যালু বসাইলেই দেখবা যে এইরকম একটা ইকুয়েশন চলে আসছে। হ্যাঁ, এইটা একটুখানি ইউজ করতে হবে, সেটা আমরা দেখবো কিভাবে ইউজ করা যায়। এই পেজটা আমি সরাইলাম না, ঠিক আছে? আচ্ছা, এখন হলো, তাইলে যখন x মাইনাস a দিয়ে ভাগ করছি, তখন রিমাইন্ডারটা কত? পি অফ এ, রিমাইন্ডার, ধরো যে এক নাম্বার কেসের রিমাইন্ডার, রিমাইন্ডার এক নাম্বার কেসের, ইজ ইকুয়ালস টু পি অফ এ ইজ ইকুয়ালস টু এক্স এর জায়গায় এ বসায় দাও। তাহলে এক্স কিউবের জায়গায় এ কিউব প্লাস 5x স্কোয়ারের জায়গায় 5a স্কোয়ার প্লাস 6x এর জায়গায় প্লাস 6a আর প্লাস 8 তো আছেই। আর হচ্ছে যে x মাইনাস বি দিয়ে যখন ভাগ করছো তখন রিমাইন্ডারটা, সেটাকে আমি r2 ধরলাম, সেটা তাইলে কি? পলিনোমিয়াল অফ x মাইনাস বি, তাহলে x অফ b হবে, ঠিক আছে? ইজ ইকুয়ালস টু, এবার জাস্ট x এর জায়গায় b বসে যাবে, তাহলে b কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8। তাহলে আমি দুই পাশ থেকেই রিমাইন্ডারটা বের করে ফেলছি। প্রশ্ন মতে কি এই রিমাইন্ডার 1 ইজ ইকুয়ালস টু রিমাইন্ডার 2, রিমাইন্ডার 1 ইজ ইকুয়ালস টু রিমাইন্ডার 2, দুইটা দিয়ে ভাগ করলেই ভাগশেষ একই থাকে। এই যে দুইটা ভাগশেষ কি, হ্যাঁ ওরা বলে দিছে যে তুমি হলো দুইটাকেই, মানে দুইটা দিয়ে ভাগ করলেই তোমার ভাগশেষ সেম থাকবে, এই তো সেটা বলে দিছে না ভাইয়া? ঠিক আছে, আমি এই ভাগশেষটা বের করছি আর এই ভাগশেষটা বের করছি, এখন দুইটাকে সমান বলে দেব প্রশ্ন মতে, এটা প্রশ্ন মতে, ঠিক আছে? আচ্ছা, এখন দুইটার ভ্যালু বসায় দেই, এ কিউব প্লাস 5a স্কোয়ার প্লাস 6a প্লাস 8, আর 1 এর ভ্যালু বসাইছি, আর আর 2 এর ভ্যালু বসায় দিই, আসো, বি কিউব প্লাস 5b স্কোয়ার প্লাস 6b প্লাস 8, 8 কেটে যাবে, ঠিক আছে? এখন আমার এই যে এই ইকুয়েশনটা না, এটাকেই সাজায় গুছায় একটু এটা বানাইতে হবে, এবং সেটা হওয়ার ওয়েটা খুব, হ্যাঁ বলেন ভাই। এটা হচ্ছে তোমাদের বইয়ে এই ম্যাথটা আছে হলো এক্সাম্পল 9-এ, বাট আমি হচ্ছে আমার অর্ডার ফলো করতেছি, সেখানে এক্সাম্পল 6। আমি ছবি পাঠিয়ে দেবো, আমি কোশ্চেনেরও ছবি পাঠিয়ে দেবো, অ্যান্সারও ছবি পাঠিয়ে দেবো। অনেক টপিক অ্যাকচুয়ালি আছে ইম্পর্টেন্ট বোঝার, সো আমি লেখার দিকে মনোযোগ না দিয়ে বোঝার দিকে বেশি কনসেন্ট্রেট করতেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমার এই ইকুয়েশনটা আসছে, আমার ফার্স্ট এই যে ডান পাশে চলো জিরো বানায় ফেলি, ডান পাশে জিরো বানায় ফেলি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব করি, মানে কিউব টাইপের গুলাকে একসাথে রাখি, আর এখানে প্লাস 5a স্কোয়ার, প্লাস 5a স্কোয়ার, এই যে মাইনাস 5b স্কোয়ার, স্কোয়ার গুলাকে একসাথে রাখলাম, প্লাস 6a মাইনাস এই যে 6b টা ওই পাশে চলে গেল, মাইনাস 6b ইজ ইকুয়ালস টু 0। মোটামুটি একটা লাইনে চলে আসছে, ঠিক আছে?
মোটামুটি একটা লাইনে চলে আসছে। আচ্ছা, এখন যেটা হবে সেটা হলো আমার এই যে এই ইনফরমেশনটাকে ইউজ করতে হবে, এ অসমান বি। কেমনে ইউজ করব? ইউজ করাটা খুবই সহজ। এ মাইনাস বি নিয়ে এসে ওগুলাকে সরায় দেবো। তাহলে ফার্স্ট আমার কাজ এ মাইনাস বি কে নিয়ে আসো। কারণ কি, এ অসমান যদি বি হয় তাহলে এ মাইনাস বি এটা কি অসমান জিরো। এই বিটাকে জাস্ট ওই পাশে নিয়ে গেছি, তাহলে এ মাইনাস বি অসমান জিরো। তাহলে এ মাইনাস বিটাকে নিয়ে এসে, হ্যাঁ, এটা তুমি দেখো, একটু পরেই বুঝতে পারবা, তাও না বুঝলে আমাকে বলো, আমি বুঝিয়ে দেবো। এখন ফার্স্টে এ মাইনাস বিটা নিয়ে আসি। দেখো, এ কিউব মাইনাস বি কিউব, এটা তোমরা সূত্র পড়ছো। এ মাইনাস বি ইন্টু, উপরে নেই একটু, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এখানে প্লাস, তুমি যদি 5 কমন নাও, ভিতরে থাকবে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, যেটাকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর এখানে তুমি যদি এই পার্টটাতে যদি 6 কমন নাও, তাহলে প্লাস 6 ইন্টু এ মাইনাস বি ইজ ইকুয়ালস টু 0। এ মাইনাস বিটা আনলাম কেন? কারণ হচ্ছে ওরা বলছে হলো এ অসমান বি, তাইলে এ মাইনাস বি যেটা, এ আর বি যদি সমান না হয়, এই টার্মটা তো কখনো জিরো হবে না, এই টার্মগুলো তো কখনো জিরো হবে না। তাহলে আমি এক কাজ করে ফেলতে পারি, এ মাইনাস বি দিয়ে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে ভাগ দিয়ে দিতে পারি, তখন এগুলা চলে যাবে। ভাগ দিয়ে দিছি, চলে গেছে, 1 হয়ে গেছে। ঠিক আছে, সো এখন অবশিষ্ট থাকছে কি? অবশিষ্ট থাকছে, তোমরা বা লিখবা, ঠিক আছে, আমি এই সাইনটা দিচ্ছি, তোমরা বা লিখবা। এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস এটা কি 5a, আর এটা কি 5b প্লাস 6 ইজ ইকুয়ালস টু 0। এই যে আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে, এটাই প্রমাণ চাইছিল। এই যে দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 আর প্লাস ab আছে, এটাই আসছে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 5a প্লাস 5b প্লাস 6 প্লাস ab। এটা আনবিলিভেবলি ইম্পর্টেন্ট একটা ম্যাথ, এবং বললাম তো কোনো না কোনো পরীক্ষা পাবাই। ঠিক আছে, এই পরীক্ষাতেও পাইতে পারো, কোনো না কোনো পরীক্ষাতে এটা পেয়ে যাবা। ঠিক আছে, এই ম্যাথটা। আচ্ছা, পুরাটাকে ভাগ করে দিলাম, প্রত্যেকটা টার্মকে এ মাইনাস বি দিয়ে ভাগ করে দিলাম, প্রত্যেকটা টার্মকে। তাহলে এই পাশেও কি 0 মাইনাস এ মাইনাস বি। ওরা যাতে ভাগ করতে পারি সেই জন্যই বলে দিছে যে এ অসমান বি। এ অসমান বি হইলেই তো আমি ভাগ করতে পারবো। কারণ কি, ভাগ, আমি তো 0 দিয়ে ভাগ করতে পারি না। এ আর বি যদি সমান হয় তাহলে কি আমি ভাগ করতে পারতাম বলো? সেই জন্যই ওরা বলে দিছে। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। আচ্ছা, তারপরের তারপরের ম্যাথটায় চলে যাই। আচ্ছা, তারপরের ম্যাথটায় যাওয়ার আগে মানে আমরা একটু উৎপাদক উপপাদ্য একটা দেখে ফেলি। এটা আনবিলিভেবলি ইজি একটা উপপাদ্য, ঠিক আছে, এবং মানে নামটাই ভারী কিন্তু আসলে কাজও ভারী, কিন্তু আসলে খুবই সোজা। ঠিক আছে, ধরো যে আমি পি অফ এক্স এইটাকে এক্স মাইনাস এ দিয়ে ভাগ করলে ভাগশেষটা তোমরা তো জানোই, ভাগশেষে থাকবে কি পি অফ এ, এটা তো জানোই। কিন্তু সামহাউ তুমি যদি পি অফ এ সমান 0 পাও, এর কিন্তু একটা ভ্যালু দিয়ে দিবে, নর্মালি ভ্যালু দিয়ে দেয় 2x-2 বা x-1, বা নাও দিতে পারে, ওইটাও সমস্যা নেই। ঠিক আছে, তুমি যদি এটা ইজ ইকুয়ালস টু 0 পাও, তাহলে তুমি কি বলতে পারো, রিমাইন্ডারটা ইজ ইকুয়ালস টু 0। তার মানে পি অফ এক্স কে যদি এইটা হয়, পি অফ এ সমান 0 হয়, আমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ দেই, তাহলে কোনো ভাগ শেষ থাকে না। তার মানে কি, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়, নিঃশেষে বিভাজ্য হয়ে যায়। বা সহজ কথা হলো পি অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স হয়ে যায়। কিউ অফ এক্স হলো ভাগফল, ভাগফল ইন্টু ভাজক ইজ ইকুয়ালস টু ভাজ্য। আমি এগুলাতে গুলাই ফেলি একটু। আচ্ছা, যাই হোক, ইংরেজিটা সুন্দর, কোশেন্ট, ভাগশেষ। তার মানে ভাইয়া, এখন দেখো আমরা উৎপাদক বলতে কি বুঝি। ধরো যে 5 এর উৎপাদক গুলা কি, আমরা এরকম লিখি 1 × 5, তারপর হচ্ছে বলি কি, তাহলে 5 এর উৎপাদক হচ্ছে 1 আর 5। তারপর ধরো যে 8 এর উৎপাদক কি বলি, 1 × 8 ইজ ইকুয়ালস টু 2 × 4,
তাহলে 1 উৎপাদক, 8 উৎপাদক, 2 উৎপাদক, 4 উৎপাদক। সিমিলারলি আমরা পি অফ এক্স সমান লিখতে পারছি এক্স মাইনাস এ ইন্টু কিউ অফ এক্স। তাইলে পি অফ এক্স এর এই দুইটা হলো উৎপাদক। বোঝা গেছে ভাইয়া? উৎপাদক দিয়ে ভাগ দিলে নিঃশেষে বিভাজ্য হয়। সো ভাইয়া সহজ কথা আমি ছবি পাঠিয়ে দেবো। মানে ঘটনাটা অনেকটা এরকম, আমি নোট করে রাখছি, মানে নোটেরটাই দেখাই। তার মানে পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে রিমাইন্ডারটা কি পি অফ এ, অবশ্যই পি অফ এ। যদি পি অফ এ সমান 0 হয় তাহলে কি রিমাইন্ডারটা 0। তাইলে এক্স মাইনাস এটা আসলে কি হয়েছে, পি অফ এক্স এর একটা উৎপাদক হয়ে গেছে, তাই না ভাইয়া? কারণ এক্স মাইনাস এ কি পি অফ এক্স কে নিঃশেষে বিভাজ্য করছে। শর্ত একটাই, রিমাইন্ডার সমান 0 হইতে হবে বা পি অফ এ সমান 0 হইতে হবে। কথা কি বুঝতে পারছো ভাইয়া? খুব ইম্পর্টেন্ট, খুবই সহজ কথা, বাট খুবই ইম্পর্টেন্ট কথা। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই, বাট এই টপিকটা খুব ভালো মতো বুঝতে হবে। দেখো, পি অফ এক্স কে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করব। তাহলে ভাগ শেষটা আসবে কিউ অফ এক্স। ঠিক আছে? তাইলে আমরা জানি কি ভাজক ইজ ইকুয়ালস টু ভাজ্য ইজ ইকুয়ালস টু ভাজক এক্স মাইনাস এ ইন্টু ভাগফল কিউ অফ এক্স প্লাস আর, মানে রিমাইন্ডার। কিন্তু সামহাউ তুমি যদি মানে এইটা কিন্তু তুমি বেরও করতে পারো, রিমাইন্ডারটা সমান কি পি অফ এই যে এক্স মাইনাস এ আছে, তাহলে পি অফ এ। কিন্তু কখনো যদি পি অফ এটা 0 হয়ে যায়, পি অফ এটা 0 হয়ে যায়, তাহলে হচ্ছে আমার ইকুয়েশনটা এটা দাঁড়ায় যাবে। আর এক্স মাইনাস এটা হবে কি পি অফ এক্স এর একটা উৎপাদক। বোঝা গেছে ভাইয়া? এক্স মাইনাস এটা হবে পি অফ এক্স এর একটা উৎপাদক। তাইলে হচ্ছে আমরা বাংলা কথায় লিখি, মানে জাস্ট দেখো বাংলা কথায় কি, পি অফ এক্স এর একটি উৎপাদক, উৎপাদক অনেকগুলা হইতে পারে, কিউ অফ এক্সটাও তো একটা উৎপাদক, বাট সেজন্য লিখছি একটি উৎপাদক এক্স মাইনাস এ হবে যদি পি অফ এ মানে ভাগশেষ 0 হয়। বোঝা গেছে? উল্টা কথাও বলা যায়, যদি পি অফ এক্স এর একটি উৎপাদক, ঠিক আছে, এক্স মাইনাস এ হয়, এটা হলো উৎপাদক, তাহলে এটা দিয়ে ভাগ করলে কি ভাগশেষ 0 হবে। তাইলে ভাগশেষ ইজ ইকুয়ালস টু 0, মানে পি অফ এ ভাগশেষটা কি পি অফ এ ইজ ইকুয়ালস টু 0 হবে। এই দুইটা ছোট্ট ইনফরমেশন তোমরা হচ্ছে দুইবার একটু পড়ে নাও হবে, ঠিক আছে? কারণ এইগুলা ইউজ করে আমার এই রিলেটেড বাকি ম্যাথগুলা এই দুইটা জিনিস ইউজ করে। এইটাকে বলা হয় উৎপাদক উপপাদ্য, এই ছোট্ট কথাটাকে উপপাদ্য, আর এইটাকে বলা হয় উৎপাদক উপপাদ্যের বিপরীত উপপাদ্য, বা আমি জাস্ট বিপরীত উপপাদ্য লিখলাম, মানে একই জিনিস জাস্ট উল্টা। পি অফ এক্স এর উৎপাদক যদি এক্স মাইনাস এ হয় তাইলে ভাগশেষ 0। আবার পি অফ এক্স এর উৎপাদক যদি, না সরি, পি অফ এক্স কে তুমি যদি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, যদি রিমাইন্ডারটা 0 হয় তাইলে এক্স মাইনাস এটা কি একটা উৎপাদক। আবার কি একই কথা, কিন্তু পি অফ এক্স কে যদি তুমি এক্স মাইনাস এ দিয়ে ভাগ করো, এটা যদি একটা উৎপাদক হয় তাহলে ভাগশেষটা 0। এটা কিন্তু বাংলা কথাও খুব বেশি কঠিন না। এই জিনিসটাকে খুব বেশি কঠিন লাগছে বলো তো? খুব বেশি কঠিন লাগছে? আচ্ছা, এখন হলো তাহলে তারপরের টপিকটায় চলে যাই। একটু পড়ো, একটা মিনিট একটু পড়ো এই জিনিসটাই।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, পড়া হয়েছে, তাহলে নেক্সট টপিকটায় চলে যাই। নেক্সট টপিকটা হচ্ছে তোমাদের এক্সাম্পল 10। তোমরা একটু বইয়ে দাগায় দেখো, এক্সাম্পল 10 আর এক্সাম্পল 11। এক্সাম্পল 10 আর এক্সাম্পল 11, এই দুইটা আমি এখন করাবো না। এই দুইটা হচ্ছে আমি ম্যাথ না করায় বাংলা কথায় বলে দেব, এবং হচ্ছে সেটার ইউজটার দিকে মেইনলি ফোকাস করব। কারণ এখন যদি আমি এটার প্রমাণটা দেখাই, তাহলে তোমরা প্রমাণের দিকে ফোকাস করে ইউজের দিকে ফোকাস নাও করতে পারো। সো আমি আপাতত প্রমাণটার দিকে ফোকাস করব না, এই দুটো তোমরা দাগায় রাখো। এই দুইটা প্রয়োজনে চ্যাপ্টার শেষে ভাইয়াকে বলবা যে ভাইয়া এই দুইটা করায় দেন, ঠিক আছে? ভাইয়াকে বলবা যে ভাইয়া এই দুইটা করায় দেন, তোমাদের বইয়ের এক্সাম্পল 10 আর বইয়ের এক্সাম্পল 11, ঠিক আছে? এখন এই দুইটা জিনিস কি বলছে আমি একটু তোমাদেরকে বুঝাই দেই, অবশ্যই বুঝাই দেবো, বাট ডাইরেক্ট এই দুইটা আমি করাবো না, তোমরা পারলে দেখে নিবা এবং চ্যাপ্টার শেষে ভাইয়াকে দরকার হলে বলবা যে ভাইয়া এই দুইটা আবার করে দেন। বাট আমি মেইন প্রমাণের দিকে না যাই, ইউজের দিকে আগে মনোযোগ দিচ্ছি। সেটা হলো, ধরো যে আমার এরকম একটা পলিনোমিয়াল আছে, পলিনোমিয়াল অফ এক্স ইজ ইকুয়ালস টু 5x স্কয়ার। আচ্ছা, সাইন পেন দিয়ে একটু দাগ দিয়ে দিলেই হবে, আশেপাশে ফোকাস করতে পারতেছে না, ঠিক আছে? না, এই যে ফোকাস করার জিনিস দিয়ে দিলাম, ঠিক আছে? ওই জায়গায় ফোকাস করো। এখন হচ্ছে পলিনোমিয়াল অফ এক্স সমান দেওয়া আছে 5x স্কয়ার প্লাস 4x মাইনাস 9। জাস্ট সহগগুলোর দিকে তাকাই, সহগগুলা 5 প্লাস 4 আর মাইনাস 9, তাহলে সহগগুলোর যোগফল কি? 5 প্লাস 4 মাইনাস 9 ইজ ইকুয়ালস টু 0। কোন সময় যদি তোমরা সহগগুলোর যোগফল 0 দেখো, তাইলে তোমরা বুঝবা যে এই পলিনোমিয়ালটা, এখন আমার হাতকে ফোকাস করতেছে, আচ্ছা যাই হোক, এই পলিনোমিয়ালটা x মাইনাস 1 দ্বারা বিভাজ্য। বিভাজ্য, দাঁড়াও আমরা একটা কাজ করার চেষ্টা করি, একটা লাইট মনে হয় কিনতে হবে, নাহলে ছায়াটা ঝামেলা করতেছে। আচ্ছা, x মাইনাস 1 দ্বারা বিভাজ্য। তোমাদের এক্সাম্পল 10 আসলে এইটারই প্রমাণ দেখাইছে, তোমরা প্রয়োজনে দেখে নিবা। বাট সহজ কথা হলো, x মাইনাস 1 দ্বারা কোনো কিছু বিভাজ্য হবে যদি সহগগুলার যোগফল 0 হয়। তোমাদের এক্সাম্পল 10 অনেকটা এরকম বলছে, ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d ইজ ইকুয়ালস টু 0। এইটা x মাইনাস 1 দ্বারা বিভাজ্য হবে কখন? তোমরা আপাতত ডাইরেক্ট বলতে পারবা সহগগুলা a প্লাস b প্লাস c প্লাস d, এগুলাকে প্লাস করলাম, a প্লাস b প্লাস c প্লাস d ইজ ইকুয়ালস টু 0 হইলে। কথা বোঝা গেছে? তার মানে x মাইনাস 1 এটার একটা স্পেশাল কেস আসলে। x মাইনাস 1 দ্বারা তখনই বিভাজ্য হবে যখন সহগগুলার যোগফল 0, ঠিক আছে? সহগগুলার যোগফল 0, বোঝা গেছে? আচ্ছা, সো এটা কথা লিখে দেব আমি, এটা জাস্ট কথাটা লিখে দেব, সেটার ছবি পাঠিয়ে দেব। বাট এটা এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি এক্সাম্পল 11 এর কনসেপ্টটা। 11 এর কনসেপ্টটা কি বলছে খেয়াল করো। এক্সাম্পল 11 এর কনসেপ্টটা হচ্ছে, তোমার কাছে একটা পলিনোমিয়াল আছে, তোমার কাছে একটা পলিনোমিয়াল আছে, আমি এক্সাম্পল দিয়ে দেখাই, ওদের মতো করে দেখাইতে গেলে তোমরা আসলে কনফিউজড হয়ে যাবে, সেই জন্য আমি ওইভাবে দেখাবো না, আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাই। একটা পলিনোমিয়াল ধরো এটা আছে, পলিনোমিয়াল অফ এক্স ইজ ইকুয়ালস টু এক্স কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6। এইটা যদি x মাইনাস a দ্বারা বিভাজ্য হয়, যদি হয়, হবে নাকি হবে না আমি জানি না, হইতেও পারে নাও হইতে পারে, তাইলে এই এটা অবশ্যই একদম লাস্ট যে সংখ্যাটা আছে সেটার উৎপাদক। তার মানে এটা হয় মাইনাস 6 এর উৎপাদক কি? প্লাস মাইনাস 1
নাইলে এটার আরেকটা উৎপাদক হচ্ছে প্লাস মাইনাস টু, আরেকটা উৎপাদক প্লাস মাইনাস থ্রি, আরেকটা উৎপাদক প্লাস মাইনাস সিক্স। যদি এক্স, হ্যাঁ উৎপাদক প্লাসও হইতে পারে মাইনাসও হইতে পারে, ঠিক আছে। উৎপাদক মানে কি, মাইনাস ওয়ানের সাথে সিক্স গুণ করলে তো মাইনাস সিক্স হয় না। এই যে দেখো মাইনাস সিক্স সমান কত, মাইনাস ওয়ান ইন্টু সিক্স, তাহলে মাইনাস ওয়ানও নিতে হবে সিক্সও নিতে হবে। এই যে প্লাস সিক্সও নিছি, মাইনাস ওয়ানও নিছি। আবার এটাকেই তুমি ওয়ান ইন্টু মাইনাস সিক্স বলতে পারো, তাহলে মাইনাস সিক্সও নিতে হবে ওয়ানও নিতে হবে। এই যে মাইনাস সিক্স নিছি, আবার প্লাস ওয়ানও নিছি। উৎপাদকের ক্ষেত্রে প্লাস মাইনাস নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা যেখানে আসছি সেটা হচ্ছে যদি এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হয়, তাহলে এটা অবশ্যই প্লাস মাইনাস ওয়ান, প্লাস মাইনাস টু, প্লাস মাইনাস থ্রি, প্লাস মাইনাস ফোর এটা দ্বারা, মানে এটার একটা উৎপাদক। তার মানে অ্যাকচুয়ালি আমার টোটাল অনেকগুলা কেস হইতে পারে এখানে, এগুলা কিভাবে ম্যাথ করতে হবে সেটা দেখাবো। বাট যদি কখনো এটা না হয় তাহলে কি হবে, তাইলে হচ্ছে এক্স মাইনাস, এটা তো, এটা কি ছিল, এক্স মাইনাস একটা পূর্ণ সংখ্যা ছিল। এখন পূর্ণ সংখ্যা যদি না হয় তাহলে এক্স মাইনাস একটা ভগ্নাংশ হবে, রাইট, যদি পূর্ণ সংখ্যা না হয়। আর যদি ভগ্নাংশ হয় তাহলে এইটাও কিন্তু আসলে একটা ভগ্নাংশ, বুঝতে পারছো, এটাও কিন্তু আসলে ভগ্নাংশ এ বাই ওয়ান। এখন তাহলে এটা যেহেতু এই মাইনাস সিক্স এর উৎপাদক হয়েছে, তাহলে এবার এই স্মল পিটা মাইনাস সিক্স এর উৎপাদক হবে। তাহলে এই কিউটা কি হবে, এই কিউটা হবে একদম শুরুতে, মানে মুখ্য সহগ যেটা, মুখ্য সহগ যেটা সেটার একটা উৎপাদক, মানে ওয়ান এর উৎপাদক। বোঝা গেছে ভাইয়া? এবং এইটা কিউটা ওয়ান এর উৎপাদক হওয়া মানে কি, হয় প্লাস ওয়ান হবে নাইলে মাইনাস ওয়ান হবে। বলুন ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা হচ্ছে ব্রেক নিবা, বন্ধ হইলে ব্রেক নিবা, আমরা 7:10-এ শুরু করব। আচ্ছা, এখন এইটা প্লাস বা মাইনাস ওয়ান হওয়া মানে কি, এটা আসলে ওয়ানই তো হয়ে যাচ্ছে, হাইয়েস্ট কি প্লাস মাইনাস সাইন চেঞ্জ হবে। বাট এখানে আমরা একটা জিনিস বুঝলাম, যে মুখ্য সহগ যদি ওয়ান হয় তাহলে এই কিউটা, কিউটা অলওয়েজ ওয়ান হইতে বাধ্য, কারণ ওয়ান এর উৎপাদক আছেই প্লাস ওয়ান বা মাইনাস ওয়ান, তাইলে এটা ওয়ান হইতে বাধ্য।